ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যদি ঝটপট এরকম একটা চিকেন রোস্ট তৈরি করা যায় তাহলে বিষয়টা কেমন হয়। ঠিক তাই অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায় এই চিকেন রোস্ট। আর এই চিকেন রোস্টের অনেক রিকোয়েস্ট ছিল, তো অবশেষে সেই রেসিপি নিয়ে আসলাম। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে সোনালী মুরগি নিয়েছি। আর ব্রয়লার মুরগি দিয়ে চিকেন রোস্ট অতটা ভালো হয় না, তাই অবশ্যই এরকম শক্ত টাইপের মুরগি নিতে হবে। আর প্রথমেই আমি মুরগির এই অংশটা কেটে নিচ্ছি, যাতে করে চিকেনটা ভাজার পর এই অংশটা লম্বা হয়ে না থাকে। আর যখন এটা আমি ভাজি করব তখনই আপনারা বুঝতে পারবেন এইভাবে কাটার উপকারিতাটা কি। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো সোনালী মুরগি নিয়েছি। আর দুটো সোনালী মুরগিতে 8 পিস রোস্ট হবে। আর প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে চিকেনের যে একটা র ফ্লেভার আছে সেটা রিমুভ হয়ে যাবে। আর আমি চিকেনটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এ পর্যায়ে হাত দিয়ে লবণ এবং লেবুর রস দুটোই চিকেনের গায়ে ভালো মতো মাখিয়ে নেব। লবণ এবং লেবুর রস চিকেনের সাথে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে চিকেনগুলোকে আমি ভেজে নেব। চিকেনটাকে মাখিয়ে একটি সাইডে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। আর এখন একটা মশলা বানিয়ে নেব। আর তার জন্য একটি বল নিয়েছি। এবার বলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। এখানে সমপরিমাণ মিষ্টি দইটাও ব্যবহার করা যাবে। এখন আমি কিছু শুকনা মশলা দিয়ে দেব। আর প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। আর এই সাধারণ মশলাগুলো আমাদের সবার ঘরেই রয়েছে। এই মশলাগুলো দিয়েই অসাধারণ রোস্ট তৈরি করে দেখাবো আজকে। তো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। আর সবশেষে দিয়ে দেব রোস্টের স্পেশাল মশলা, তার মানে গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটা আমার ঘরেই বানানো, রেসিপি চাইলে দেখে নিতে পারেন, আমার চ্যানেলেই আছে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি যে এখানে গরম মশলাটা ব্যবহার করলাম তাতে সব রকম মশলাই দেওয়া আছে। জয়ত্রিক, জায়ফল, কালো গোলমরিচ, কালো এলাচ সব মশলাই দেওয়া আছে। রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন। আর এই মশলা দিয়ে রোস্ট, ভুনা খিচুড়ি, তেহেরি সব কিছুই রান্না করতে পারবেন এই গরম মশলাটা দিয়ে। আর এ পর্যায়ে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ করে আদা বাটা ও রসুন বাটা। এবার সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে হয়ে যাবে আমার মশলার মিক্স। আর মশলার মিক্সটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এবার আমি চলে যাব চিকেনটাকে ফ্রাই করার জন্য। রোস্টের চিকেনগুলো ফ্রাই করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। অবশ্যই এরকম ননস্টিক ফ্রাই প্যান ব্যবহার করবেন, তা না হয় চিকেনগুলো নিচে থেকে লেগে যাওয়ার একটা চান্স থাকে। এই ননস্টিক ফ্রাই প্যানে চিকেনগুলো ভাজি করলে লেগে যাওয়ার একটা চান্স থাকে না, আর চিকেনগুলো ভাজি করতেও সুবিধা হয়। এ পর্যায়ে আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একদম গাদাগাদি করে চিকেন না দিয়ে অল্প অল্প করে ব্যাচ টু ব্যাচ চিকেনগুলোকে আমি ভেজে নেব। চিকেনের পিসগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে চামচ দিয়ে এভাবে অপর পাশটাকে উল্টে দিতে হবে। আর চিকেনগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি চিকেনগুলোর এক পাশ 2 থেকে 3 মিনিট করে ভেজে নিয়েছি। আমার প্রথম একটা ব্যাচ ভাজি করতে সময় লেগেছে 8 মিনিট। আর এভাবে আমি এক এক করে ব্যাচ টু ব্যাচ সবগুলো চিকেন ভাজি করে নিয়েছি।
চিকেনগুলো ভাজি করা হয়ে গেছে আর একটি সাইডে রেখে দিয়েছি। এবার চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটি গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। আর এই তেলেই আমি পুরো রোস্ট রান্না করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। আমি এখন পেঁয়াজ বেরেস্তা করব। আমার চ্যানেলে পেঁয়াজের বেরেস্তার পারফেক্ট রেসিপি রয়েছে, চাইলে সেটা আপনারা দেখে নিতে পারেন কিভাবে পেঁয়াজের পারফেক্ট বেরেস্তা করবেন। তো এ পর্যায়ে নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসে। আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এটা উঠাতে উঠাতেই আরও কিছুটা ডার্ক কালার হয়ে যাবে, তাই এ পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এখানে আমি অর্ধেকটা রেখে দিচ্ছি, কারণ এই পেঁয়াজ দিয়েই আমি রোস্টটা রান্না করব। এ পর্যায়ে এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করা যাবে। তো আমি পেঁয়াজ বেরেস্তাই দিচ্ছি কারণ পেঁয়াজগুলো লাস্টে গলেই যাবে। এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে রয়েছে দারুচিনি, তেজপাতা, এলাচ, কালো গোলমরিচ আর লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি সেই আগে থেকে বানানো মশলার মিক্সটা দেওয়া হয়ে গেলে সব কিছুর সাথে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মিডিয়াম টু লো হিটে মশলাটাকে ভাজি করে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এ পর্যায়ে ঢাকা দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এই খোলা অবস্থায় আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম বাটা দিয়েছি, আপনারা এখানে কাঠবাদাম বাটাও দিতে পারেন। এ পর্যায়ে সব কিছুর সাথে টমেটো সস এবং বাদাম বাটা ভালো মতো মিশিয়ে নেব আর অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে, কারণ তলানিতে লেগে যেতে পারে। যেহেতু বাদাম আর টক দই রয়েছে তাই তলানিতে লেগে যাওয়ার একটা চান্স থাকবে। এবার মশলা মাখানো সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আর পানির সাথে মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে মিডিয়াম টু লো হিটে মশলাটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর এই 8 মিনিটের মাঝে আমি একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাটা নিচে থেকে না লেগে যায়। আর মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। যখন তেলগুলো মশলা থেকে এরকম সেপারেট হয়ে যাবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো আর চিকেনের পিসগুলো দিয়ে এবার সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নেব যাতে করে মশলাগুলো চিকেনের গায়ে গায়ে লেগে যায়। আমি উল্টে পাল্টে চিকেনগুলোকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর কাজটি আমি কিভাবে করছি আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। তো মোটামুটি মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে চিকেনগুলোকে কষিয়ে নেব মিডিয়াম টু লো হিটে প্রায় 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর আমি চিকেনগুলোকে 8 মিনিটের মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচে থেকে না লেগে যায়। যেহেতু বাদাম বাটা আর টক দই দেওয়া আছে তাই নিচে থেকে লেগে যাওয়ার একটা চান্স আছে, তাই বারবার ঢাকাটা খুলে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আর নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে গাভীর লিকুইড দুধ দিয়েছি, তবে আপনারা চাইলে গুঁড়া দুধটাও সামান্য গরম পানিতে গুলে দিয়ে দিতে পারেন। এ পর্যায়ে দুধের সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে চুলার আঁচ হাই করে
রান্না করব প্রায় 20 থেকে 25 মিনিট। 25 মিনিট পর এই 25 মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদের ব্যালেন্স আনার জন্য চিনি দিয়ে দিলাম। 3 থেকে 4টি আলু বোখরা আর কিশমিশ দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি আস্ত কাঁচামরিচ, জাস্ট সুন্দর একটি ফ্লেভারের জন্য। এ পর্যায়ে এই সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নেব। আলু বোখরা আর কিশমিশ অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন আর না থাকলে এটি স্কিপ করতে পারেন। তো এ পর্যায়ে কিছুটা জাল করে ঝোলটাকে কমিয়ে নিতে হবে। আর এটি এমনিতেও অনেকটা মাখো মাখো হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। আমার রোস্ট রান্না একদমই কমপ্লিট। সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এ পর্যায়ে চুলাটা অফ করে ঢাকা দিয়ে অপেক্ষা করব কিছুটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। ঠান্ডা হলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি। চলে এলাম পরিবেশন করার জন্য। আমি গরম গরম একটি সার্ভিং বলে রোস্টটাকে বেড়ে নিচ্ছি। তো দেখলেন তো এটার ঝোল কতটা ঘন হয়ে গেছে আর রোস্টটা কতটা পারফেক্ট হয়েছে। এটি দেখতে যতটা লোভনীয় হয়েছে আর খেতেও অসাধারণ। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি সবাই অনেক বেশি পছন্দ করবে। ভাত, খিচুড়ি অথবা পোলাওয়ের সাথে এই রোস্ট খেতে কিন্তু অসাধারণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।